আজ সকালে প্রচুর বৃষ্টি হয়েছে, সাথে ঝড় হয়েছে, আর কদম গাছটা পড়ে গেছে। পানির ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। ফুটে নাই এখনো। কদম খাওয়া যায়, এটা কি হচ্ছে যে আপনারা জানেন কেউ? এমনিতেও তো খাওয়া যায় লবণ দিয়ে, যখন আর একটু হয়, আর যখন পেকে যায় তখনও কিন্তু খাওয়া যায়। বেশি কদম নাই, ছোট গাছ তো, এবারই ফার্স্ট ধরেছে। ওই যে ফাঁকে ফাঁকে কয়েকটা দেখা যাচ্ছে, অল্প একটা। আর এদিকে হচ্ছে কদম গাছ বেশ দেখা যায়, চোখে পড়ে। আমাদের দিকে কিন্তু অতটা চোখে পড়ে না। আর এই যে কচি পাতা কদমের, সেই সুন্দর লাগছে তো কচি পাতা দেখতে। আমি একটা কচি পাতা ছিঁড়ি, এই যে। আর আম পড়ে আছে, ছেড়ো, এই ফুলটা ছেড়ো, ওটাও ছেড়ো। তিনজনে তিনটা নেই। নিচেও আছে অনেক, না বেশ অনেকগুলো কদম ধরে আছে তো, ওই যে ওর পাশেও ধরে আছে। এগুলো একটু বেশি ফুটে থাকলে আর কিছুদিন পর বেশ সুন্দর হতো। কদম ফুল, কদম পাতা, এই যে একটা, এই যে একটা। না এবার প্রথম কদম ধরেছে তো, তারপরও ভালোই লাগছে। আর এই যে আমি আর আমার বড় ছেলে পানিতে হেঁটে বেড়াচ্ছি। আমার কচি পাতাটা খুবই সুন্দর লাগছে। এই যে সুন্দর লাগছে। কয়টা পেলে? ও ভালো কথা। আমরা কিন্তু গ্রামে চলে এসেছি। আর এই যে পেয়ারা গাছ, ও মা ধীরে ধীরে পানি বাড়ছে মনে হচ্ছে, পানিতে ভেসে আছে। এই যে ঘাটকোল কচু, এই যে পেয়ারা গাছ, এই যে পেয়ারা। পেয়ারা গাছটা পেয়ারার ভারে আর বাতাসে হয়ে গেছে, ঢালু হয়ে গেছে, খাওয়া যাবে না। আর একটু বড় হলে খাওয়া যায় তো। ওই পাশে হলুদ গাছ, তো ঘুরে গেলাম। গ্রামে এসে কি যে শান্তি লাগছে, কি বলবো, খুব ভালো লাগছে। এই তো ইনশাল্লাহ পরবর্তীতে আরো অনেক কিছু দেখাবো। আল্লাহ হাফেজ।